মুসলিমদের উদ্ধার হেতু এবং অধর্মীদের বিনাশ হেতু সদা হে ধর্ম সংগ্রামে ভবদে ভারত লা ইউকাল্লিফুল্লাহ নেতৃবৃন্দ সবাইকে আমাদের আজকের আরেকটু হ্যাঁ এই যে মোহাম্মদ নুরউদ্দিন জহির উপস্থিত আছেন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি এখন সংক্ষেপে গীতা পাঠ করা শুরু করছি। আমি এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য এখন মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা চাই আগামী ভোটে যেন জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন হয়। জনগণকে অন্ধকারে রেখে তাকে বোকা বানিয়ে গুটি কয়েক লোকের নেতৃত্বে যেন ভোট হয়ে সে ভোটে যেন ফলাফলে যেন জনগণের প্রতিনিধি নির্বাচিত না হয়। জনগণ যেন তার প্রতিনিধিকে নিজের ভোটে দিয়ে অবাধ ও নিরপেক্ষভাবে ভোট দিয়ে যেন নির্বাচিত করে, আমরা সেই রকম একটা পরিবেশ আমরা সকলে মিলে তৈরি করতে চাই। আমি আজকে বলতে চাই আমার বক্তব্যের শুরুতে এটাকে রাজনীতির উদ্দেশ্য সংগঠন পাওয়া যাবে না, বরং এই অঞ্চলের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য আদর্শিক রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনৈতিক কর্মীদের নীতি নৈতিকতা এবং আদর্শবোধ যেন আরো শক্তিশালী হয়। রাজনীতি মানে লুটপাট নয়, রাজনীতি মানে চাঁদাবাজি নয়, রাজনীতি মানে আলোচনার ক্ষমতার নয়, রাজনীতি মানে মানুষকে ভালোবাসা। সেই মানুষকে ভালোবাসার উপাত্ত নিয়ে আমি মনে করি আগামী দিনে এই সংগঠনগুলো প্রতিষ্ঠিত দাঁড়িয়ে থাকবে। একটু পরিবর্তন তো হবে। আমরা যদি সুস্থ রাজনৈতিক চর্চা যদি স্কুলে না করি, কলেজে না করি, আমরা যদি বিভিন্ন প্রতিষ্ঠানে না করি, তাহলে সুস্থ রাজনীতি কিভাবে তৈরি হবে? তাহলে যদি অসুস্থ রাজনীতির যাতা করে পড়ে আমাদেরকে আরো অনেক দিন কষ্ট করতে হবে।